চারপাশ জুড়ে সবুজ গাছপালা, পাখির ডাক আর বাতাসে মিশে থাকা আজানের সুর, সব মিলিয়ে যেন এক অনন্য শান্তির পরিবেশ। এক মুহূর্তের জন্যেও মনে হয় সময় যেন থেমে আছে এখানে। বলছিলাম পাবনা জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা ভাড়ারা শাহী মসজিদের কথা। ইতিহাস বলছে ১৭৫৭ সালে বাদশাহ শাহ আলমের রাজত্বকালে দৌলত খাঁর পুত্র আশালত খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। জনশ্রুতি রয়েছে এক রাতেই নাকি নির্মিত হয়েছিল এই মসজিদ। স্থানীয়দের বিশ্বাস আল্লাহর বিশেষ রহমতে শতাব্দীর পর শতাব্দী ধরে অক্ষত রয়েছে মসজিদটি। ভাড়ারা শাহী মসজিদ শুধু নামেই নয়, স্থাপত্য শৈলীতেও অনন্য। ইট ও চুনছড়কির গাঁথুনিতে তৈরি এই মসজিদের দেওয়ালগুলো পুরু ও দৃঢ়। মসজিদের মূল ভবনে রয়েছে ৩টি গম্বুজ আর মেহরাবের কারুকাজে চোখে পড়ার মতো মুঘল স্থাপত্যের প্রভাব। দেয়ালের ভিতরে সূক্ষ্ম অলঙ্করণ ও ফুল লতাপাতার নকশা। স্থানীয়রা বলেন এই মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয়। তাই আকিকা, মিলাদ বা নামাজের বিশেষ দোয়ার জন্য আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। মসজিদটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রামীণ হাট বাজার, যেখানে প্রতিদিন জড়ো হন আশপাশের মানুষ। তবে সংস্কারের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মসজিদের পুরনো ঐতিহ্য। কিন্তু যারা মরগ মূর্তি দিতে আসে অনেক দূর থেকে আসে, যেমন কুষ্টিয়া থেকে আসে, রাজবাড়ী থেকে আসে। অনেকে বলে আসলে এটা এক রাতে তৈরি মসজিদ, এরকম কিছুই না। আসলে কেউ এটার নির্মাণ দেখেনি, সবাই শুনেছে তার দাদার কাছ থেকে, এই জন্য। কিন্তু ফরাসি ভাষায় ভেতরে যে নাম ফলক আছে, এটা থেকে বোঝা যায় ১৭৫৫ সালের দিকে এই মসজিদটা নির্মিত হয়। এটা একটা পর্যটন স্পট হিসাবে যদি গড়ে তোলা যায় তাহলে ভালো হবে। কবুল করার মালিক আল্লাহ। কারণ মানুষের ধারাবাহিকভাবে ওই গুজবে কান দিয়ে মানুষ এখানে সবাই চলে আসে। দুঃখ হলেও সত্য, আমরা এখানে তাদের জুমার নামাজের জায়গা দিতে পারি না, এবং আমরা যে এটাকে সম্প্রসারণ বা সংস্করণ করার মতো ক্যাপাবিলিটিও আমাদের হাতে নেই। কারণ এটা ঐতিহাসিক স্থাপনা এবং ওয়াকফ কর্তৃক পরিচালিত, এবং ইউনো তার সভাপতি। সুতরাং এখানে আমরা চাইলে, ইচ্ছা করলে একটা পানির ট্যাপও বদলাইতে পারি না। পাবনা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পাবনা সুজানগর সড়কের পাশে ভাড়ারা শাহী মসজিদ। শহর থেকে অটো বা সিএনজি যোগে সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।